আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যা বিশ্বাস করাটা অনেকের পক্ষে সম্ভব না। আর সেটা হলো একটি কাঠের গুঁড়ি। এই গুঁড়িটিকে হিন্দু ধর্মের লোকেরা পূজা অর্চনা করে নিয়মিত। তারা কেন পূজা করে, কিভাবে কাঠের গুঁড়িটি এখানে আসলো এবং কে পূজা করতে বলল, এই বিষয়গুলোর উত্তর আজ জানবো। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আমি আজ আসছি ইতিহাস এবং ঐতিহ্যের নগরী ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলা কোলাকোপা ইউনিয়নে। আজ আসছি এই যে একটি পুরাতন ভবন দেখার জন্য। এই ভবনটি হচ্ছে হরিরাম ঘোষের। উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। এটার সঙ্গে জড়িয়ে আছে আরও একটা ইতিহাস, সেটা হচ্ছে এই যে সামনে একটা মন্দিরটির নাম হচ্ছে মহামায়া মন্দির। আর এখানে এই মন্দিরের ভিতরে একটি কাঠের গাছের গুঁড়ি আছে। এটা সম্পর্কে একটা রহস্যময় একটা ইতিহাস আছে। সেই ইতিহাস আমি এই মন্দিরের যে কেয়ারটেকার ওনার কাছে শুনবো। তো চলুন ওনার মুখেই শুনি। কাকা, এই ইতিহাসটা সম্পর্কে বলেন তো। ইতিহাসটার মধ্যে এই গাছের চালান আনতো হরিহর ঘোষ, সে চালানের সাথে গাছটা আসছে। মানে হরিহর ঘোষ উনি কাঠের ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ। তো উনি কাঠ কেনার জন্য কোনো এক জায়গা থেকে আনছেন কাঠ। ওই কাঠের চালানের সঙ্গে এই গাছের গুঁড়িটি আসছে। ওটা কীভাবে আসলো? যে মানে কাঠটা চালান যখন আনতেছিল, কাঠ তো বান্ধা থাকে, বান্ধে বাসায় নিয়ে আসছিল। এর সাথে তার সাথে সাথে হেও এই কাঠটা আসছে। আসার পরে একজন বুড়া মহিলা সে আইসা কইছে যে হরিহর কি বাড়িতে আছে? তখন কইছিল কে? কয় তোমার যে কাঠে চালান আসছে তুমি জানো? হ্যাঁ জানি। কয় তার লোক যেটা গাছ আছে সেটা জানো? কয় না তো। কয় যে সে আসছে, সে মহামায়া, কিন্তু কাছে গাছ না। তুমি যে তারে গলায় বস্ত্র নিয়ে আসো তোমার বাড়িতে নেয়, মানে তার স্থান। সেটা করার পরই তখন হয়ে বলছি কি তার গিন্নিরে, শোনো দুপুরকালে বুড়া মা আসছে, তার দিকে খাইবার দাও। তাহলে কইছে বলে বুড়া কইয়া এদিক চাইছে পড়ে দেখে যে নাই। তার এদিকে বুঝতে বুঝতে দেখে যে নাই গেছে গা, চলে গেছে গা। চলে যাওয়ার পরে তখন সেই মনে তার বিশ্বাস হলো যে হেতু তখন মায় আসছিলো, তখন সে গেছে যায় দেখে যে সত্যি গাছ আছে। কাঠে গলায় বছর নিয়েছে, কান্দাকাটি করে তারে আইনাই হেনে এক রাতে আছে ভিতরেই প্রতিষ্ঠান করে দেয়। তা ওই যে বুড়িমা যে আসছিল, বুড়িমা কি ওই গাছের গুঁড়িকে পূজা করতে বলছিল? না, হেয়া কোনো কিছু আমি কইতে পারবো না। এটা আমার এটা অনেক আগের কথাই জন্য এটা আপনার জানা নাই। হ্যাঁ। তো হরিহর ঘোষ উনি এই কাঠের গাছের গুঁড়িটা এনে তখন থেকে, অর্থাৎ 1335 সন থেকে এই গাছের গুঁড়ির পূজা অর্চনা চলে। তো এখন আপনাদের তত্ত্বাবধানে আছে এটা। তো এখানে দিনে কতবার পুজো হয়? সকালে, দুপুরে, রাত্রি। সকালে কটার দিকে? মানে ওইটা টাইম ঠিক নাই, ওইটা সময় 7টায় হয়, কোনো 8টায় হয়। ওইটা দুপুরে? দুপুরে ওই যে মনে করেন 12টার থেকে 2টার মধ্যে। আর সন্ধ্যায়? সন্ধ্যা তো যা যখন দেয় সন্ধ্যা লাগে ওই সময়। তো কাকার নাম কি? কমলচন্দ্র শীল। কমলচন্দ্র শীল। কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে প্রায় 40 বছর। আচ্ছা, এই যে বাড়িটি দেখতে পাচ্ছি, এই বাড়িটি কি ওই হরিহর ঘোষের? হ্যাঁ। আচ্ছা, ওনারা কেউ নাই? না, ওখানে বর্তমান কেউ নেই। ওনার ছেলে মেয়ে? না, ওই যে রামকৃষ্ণ ঘোষ মারা গেছে, ছেলে মারা গেছে। তা সেটা হরিহর ঘোষ আগে মারা গেছে। কিন্তু তার একটা ভাই আসছিল, মাঝে মাঝে আইতো, সে ওখানে হয় না। তো এখন এই বাড়িতে আপনি থাকেন? আমি থাকি, আরেকজন থাকি, ওই যে গেল জামাই। ওই দুইজন থাকেন? আচ্ছা। এতে থাকতে কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা নেই। এবার আমি এই মন্দিরের কেয়ারটেকারের সহযোগিতায় গাছের গুঁড়িটি আপনাদের দেখাবো। সকলের জন্য এখানে প্রবেশ নিষেধ, শুধুমাত্র পূজারি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তবে আগে এই নিয়মটা ছিল না, এক সময় সেখানে সবাই প্রবেশ করতে পারত। একটা ঘটনার পর পরবর্তীতে মন্দিরে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। সেই ঘটনাটি এখানকার যে সেবক তার মুখেই শুনব। আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, মানে হচ্ছে এইটা ঘরে যখন খোলা ছিল, এরকম দরজা আমরা খোলা রাখতাম। মানে যে আসতো এসে দেখে যাইতো গা। এবং কিছুদিন একটা এই আমার হঠাৎ করে আমার রাত্রেবেলা ধরছে যে তোর মেয়ের একজন। আমি কেন মা? আমার মারবা কি দিয়েছেন? কয় আমার তোরা থাকতে আমার আঘাত করে, আমি খুব ব্যথা পাই। কী হয়েছে? কয় এরকম একটা মেয়ে এসে আমার ছুটি দিছে।
চিমটি দিছে। তখন এই কথা কইছে বলে আমি বাইরে আমার পরিবারে একটু কইলাম যে এমরে এই যে একটা দুইটা বলে কেরাগুলো চিমটি দিছে, আঘাত দিছে, তো তোমরা দেখো না। ওই আমরা থেকে এমরে মনে তো কোনো কিছু করি না। এই ঘরে একটা বুড়ি আছিল, এই ঘরে সেই বুড়ি কয় বাবা সত্য কালকে একটা মেয়ে আইছিল, একটা মেয়ে আইছিল, আইসা ঘরে ঢুকছে, ঢুকে বাইরেছে। তখন আমি তার বকছি তুমি যে ঘরে ঢুকলো আর কয়ে ঢুকছো? কয় না। কয় কিনে ঢুকছো? কয় সিমটি দিল, রক্ত হয়ে দেখলাম। কয় বাইরেছে? কয় না। কয় হাতে সিমটি দাও তোমার হাতে। ওকে যাও না, দিছে রক্ত হয়েছে। কয় না সিমটি রক্ত কইছে কাটাই দেয় তুমি। আর এই এটা কামলা আমি হেবিছি স্বামীর বুঝে দিছি। তাহলে আমার যে আমি যে দেখছি স্বপ্ন রাইডার সত্য হয়েছে। তখন থেকে আপনার বিশ্বাসটা আরো বেশি বেড়ে গেছে। তখন যায় কইছে যে দেখা আমারে কইছে যে দেখা ঘরটা ফেটে গেছে, গা ঘরটার মধ্যে জল নাই। আর যে সকালবেলা যে ঘর ফাটা জল নাই, তাহলে আমার ভিতরে একটা বিশ্বাস আছে। বিশ্বাস আছে পরে তখন থেকে আমি তালা দিয়ে রাখেন? তালা রাখছি যে না আর ঘরে কেউ ঢুকে, তখন বাবা এলো দিকবার দেবো না, ঘরে আর ঢুকে দেবো না, এরকম অত্যাচার আর বুঝতে দেবো না। এই কাঠের গাছের গুড়ির যে উপরে যে পূজা অর্চনা হয় সেটা দেখাইলাম এতক্ষণ। আর সহযোগিতা করলেন কাকা, উনি এখানকার সেবক। তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। কথিত আছে হরিহর ঘোষের নামে স্থানীয় মৈনট ঘাটে আসা কাঠের চালানে একটি আলাদাভাবে কাঠের গুঁড়ি আসে। ব্যবসার লোকজন সেটিকে তেমন গুরুত্ব দেননি। এরপর এক সকালে একজন বৃদ্ধা হরিহর ঘোষের বাড়িতে এসে জানান ওই মোড়ানো কাঠের গুঁড়িটি আসলে মহামায়া দেবী, এবং তিনি হরিহর ঘোষের বাড়িতে স্থান চান। হরিহর ঘোষ তাকে আপ্যায়নের জন্য পানি ও খাবার ব্যবস্থা করতে পরিবারের সদস্যদের ডাকতে গেলে মুহূর্তের মধ্যেই বৃদ্ধা অদৃশ্য হয়ে যান। এই ঘটনাটিকে দেবীর অলৌকিক ইঙ্গিত হিসেবে মনে করেন। এরপর তিনি কাঠের গুঁড়িটিকে এনে এখানে স্থান দেন এবং পূজা অর্চনা শুরু করেন। তো এই ছিল এর নেপথ্যে কাহিনী।